সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই মাসেই তার মৃত্যু হয়েছে। তা আমাদের জীবনে চলার পথে চলতে উঠতে বসতে সর্বক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। এই জন্য সারা বছর সেভাবে আলোচনা করা হয় না। গত জুমায় আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকেও সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করার এবং আপনাদের শ্রবণ করে বাকিটা জীবন চলার একটা পাথেয় হয়। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষ যাতে করে অন্যায়ের দিকে, খারাপ পথের দিকে, খারাপ দিকে যাতে করে না যায়, আর গেলেও সেখান থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমাদের কাছে পাঠিয়েছেন। যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, যেই যুগটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইয়ামে জাহিলিয়া, যেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হতো, কোনো মানুষের অধিকার পূর্ণাঙ্গভাবে কোনো মানুষের অধিকার সেটা ছিল না, খালি ক্ষুণ্ণ হতো। যেই জায়গায় কোনো নিয়ম ছিল না, মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, এই নীতিতে তারা বিশ্বাসী ছিল। যার জোর সেই হচ্ছে সব কিছু পেয়ে যেত। সেই অন্ধকার যুগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন যাতে করে সেই অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখতে পাই। তার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের নবী, আমাদের সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটাকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন জেলার মানুষ এমন কিছু কর্মকাণ্ড করে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়ে যান নাই, সাহাবীরা করেনি, চার খলিফার কোনো খলিফাই সেগুলো করেনি, অথচ আমাদের সমাজে সেইগুলি চালু রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো মত পাওয়া যায় যে তার মৃত্যুর তারিখটা হচ্ছে নির্দিষ্ট, তার জন্মের তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। মতভেদ হওয়ার কারণটা হচ্ছে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তো পৃথিবীর কেউ জানতো না যে ইনি হচ্ছেন নবী হবে। যদি কেউ জানতো নিশ্চয়ই সেটা নির্ধারিতভাবে লেখা থাকতো, কিন্তু কেউ তো তখন জানে না যে ইনি নবী হিসাবে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, এটা কেউ জানতো না। এই জন্য সেরকম নির্দিষ্ট নাই, প্রায় ৮-১০টা মত পাওয়া যায়। জ্যোতির্বিজ্ঞানীরা তারা বলছেন যে তার জন্ম হিসাব করে, এখন থেকে হিসাব করে দেখা যাচ্ছে যে তার জন্ম হচ্ছে ৯ রবিউল আউয়াল। ৯ রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। দিনটা ছিল সোমবার। এই বছর সেই দিনটা কিন্তু সোমবারই পড়ছে। তবে একটা জিনিস একেবারে নির্দিষ্ট, সেটা হচ্ছে তিনি সোমবারের দিনই মৃত্যুবরণ করেছেন ১২ই রবিউল আউয়াল। এটার ব্যাপারে সবাই একমত, কিন্তু জন্মের তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। তা আমরা চেষ্টা করব সেই মতভেদগুলো দূর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন, আমরা যত পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যত রয়েছে সেইগুলি অনুসরণ করব, তাহলে আমাদের জান্নাত সুখময় হবে ইনশাআল্লাহ। তার জন্ম কয় তারিখ হলো না হলো, মৃত্যুবরণ কখন করলেন, কি করলেন না করলেন, কার সাথে গেছেন, কি করেছেন, এগুলো আমাদের দেখার বিষয় নেই। আমরা যদি সেই জান্নাত পেতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ আমরা যত বেশি করতে পারবো, জান্নাতে যাওয়া আমাদের জন্য তত সহজ হবে। সেই কথাটাই মহান আল্লাহ তাআলা বলছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর করতে চাও তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। তাহলে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তাহলে আল্লাহর অনুসরণ করা হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা ছাড়া তার নিজের ব্যক্তিগত কথা কোনোদিন বলেন নাই। সুবহানাল্লাহ। নবীর কথা মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে নবীর কথা। কারণ হচ্ছে আল্লাহ যেটা বলতে বলেছেন সেই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে সেটা বের হয়েছে। এই জন্য যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ সেটা বলছেন যে আমার সেটাই অনুসরণ করা হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি নবীর অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসতে লাগবো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসতে লাগবেন, ভালোবাসবেন না, ভালোবাসতে শুরু করবেন। তাহলে কাজ হচ্ছে আমাদের আগে, প্রথম কাজ হবে আমাদের। আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসতে লাগবেন। মোজারের শাখা এখানে ইউহিব্বুকুমুল্লাহ, বর্তমান ভবিষ্যৎ, এই দুইটা কাল এখানে রয়েছে। শুধু কি তাই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। একে ভালোবাসতে লাগবেন, আর যত অন্যায় রয়েছে, পাপ রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ সেইগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়া। সূরা আল ইমরান। তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটি সেক্টরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যত অনুসরণ করব আমাদের ততই জীবনের জন্য মঙ্গল হবে। এই দিবসগুলো নিয়ে অনেকে মেতে রয়েছে। দিবসগুলো চালু করেছে এই পৃথিবীতে, বিশেষ করে উপমহাদেশে ভারতবর্ষে এই দিবসগুলো চালু রয়েছে। কারণ হচ্ছে যে কারণগুলি পাওয়া যায়, হিন্দু রাষ্ট্র তারা কিন্তু বিভিন্ন দেবদেবীদের জীবন অনুষ্ঠান, জন্মোৎসব এইগুলি পালন করে থাকে। যখন দেখলো মুসলমানদের মধ্যে তারা এটা পালন করছে না, নিজেকে মনে হচ্ছে যে আমরা এটা, আমাদের ভিতরে ত্রুটি রয়েছে, যারা দুর্বল ইমানের লোক। এই জন্য কী করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালন করতে লাগলো। 604 থেকে এই দিবসগুলো চালু হয়েছে। যিনি চালু করেছেন তার নাম হচ্ছে মুজাফফর আবু সাইদ কুকুবুরি, তার নাম। তিনি এই দিবসগুলো চালু করেছেন মুসলমানদের মধ্যে, এবং তিনি তার ব্যাপারে যে কথাগুলি পাওয়া যায়, তিনি এমন একজন শাসক ছিলেন যিনি হচ্ছেন এই দিবসটাকে চালু করার জন্য বিভিন্ন বেদাতি, তারপরে বিভিন্ন হচ্ছে বই পুস্তক, এরপরে টাকা পয়সা অপব্যয় এক কথায়, এবং তিনি ছিলেন অহংকারী শাসক। এই কথাগুলি পাওয়া যায়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে যে দিবসগুলো আমরা পালন করছি এই দিবসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। যেই জিনিসটা, যেই কাজটা, যেই নীতিটা, যেই রীতিটা, যেই পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সেটা ভালো মনে করে চালু করলেও সেটা আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না, সেটা হচ্ছে পরিত্যাজ্য। ইমাম মালিক সিও ছাত্র ইমাম সাফিকে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগে যেসব বিষয় দিন হিসাবে গৃহীত ছিল না, বর্তমানকালে তার দিন হিসাবে কখনোই গৃহীত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরে, অর্থাৎ 604 হিজরিতে এটা চালু হয়েছে।
তাহলে এই কথা থেকে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার 4 খলিফা সাহাবী, তারা কেউ এই দিবস চালু করেননি, অথচ আমাদের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বেশি ভালোবাসত। নিজের জীবন চলে গেলেও তারা কখনো পিছপা হন নাই। আমরা কি করি? বলে থাকি যে আমরা তো কি করছি, নবীর জীবনী নিয়ে তো আলোচনা করছি। সারা বছর আপনার হুঁশ হলো না, ওই একটা দিনই বেছে নিলেন আপনার নবীর জীবনী, একদিন জীবনী পালন করে বা একদিন জীবনের আদর্শ অনুসরণ করে বা আলোচনা করে কি এমন লাভ হবে? সারা বছর খোঁজ নেই, একটা দিনকে আমরা বেছে নিলাম। কোন ক্ষেত্রটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আপনি কি চান, কিভাবে চালাবেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, সন্তানের সাথে কি ব্যবহার করেছেন, নেতা হিসাবে তার ব্যবহারটা কি ছিল, নেতা হিসাবে তার আচরণটা কি ছিল, তার বৈশিষ্ট্য কি ছিল, সবই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আয়েশা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা হচ্ছে পুরা কোরআনটাই হচ্ছে নবীর জীবনী। সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটি জায়গায়, প্রতিটি ঘাটে তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে তোমাকে চলতে হবে। এরপরে 4 মাযহাব প্রচলিত ঈদে মিলাদুন্নবী, তারা বলছেন যে সুস্পষ্ট এটা বেদাত, এটা 4 ইমামই হচ্ছে একমত। যেভাবে এখন বর্তমানে কিছু কিছু জায়গায় নবীর জীবনী পালন করতে গিয়ে একেবারে দাঁড়িয়ে যায় কিয়াম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীনই নিষেধ করেছেন যে এটা চলবে না। সম্মানিত ব্যক্তি যতই হোক, যারা ছাত্র, এখন দেখা যায় শিক্ষক আসছে, ছাত্ররা উঠে সালাম দেয়, অথচ উচিত ছিল ওই শিক্ষকের সালাম দেওয়া। সবই বিপরীত। শিক্ষক যখন প্রবেশ করবে রুমে, শিক্ষককে সালাম দিতে হবে, এটাই হচ্ছে নবীর সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেন নাই ছাত্র উঠে সালাম দেবে, এটা নবীর রীতি ছিল না, আমরা এটাকে বানাই নিয়েছি। আমরা মনে করি যে এটাই ভদ্রতা, না, এটা হচ্ছে আপনার অন্যায়। আপনি যতই বড় সম্মানিত শিক্ষক হন না কেন, কোনো কলেজের প্রেসিডেন্ট হন বা ডিসি হন বা ভিসি হন, যাই হন না কেন, প্রধান হন, আপনার ছাত্র আপনাকে সালাম দিতে হবে, ছাত্ররা বসে থাকবে, এটাই হচ্ছে রীতি। অথচ আমরা কি করলাম? সেটাকে বাদ দিয়ে দিলাম। এজন্য আমাদের উচিত হবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত অনুসরণ করব আমাদের ততই ভালো হবে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, আমাদের নিজের জীবনেই হচ্ছে লাভ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন অনুসরণ করব? কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পরিপূর্ণ মানুষের আদর্শ নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, যত বৈশিষ্ট্য লাগে, যত গুণ লাগে, সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত খারাপ দিক আছে সেগুলি থেকে আল্লাহ তাআলা আগেই তাকে সরিয়ে দিয়েছেন। নবী হওয়ার আগেই তার আদর্শ দেখে মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার জন্য টাকা পয়সা থেকে শুরু করে সবই দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন, তিনি কোনোদিন তার এত আদর্শে মুগ্ধ হয়ে কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখত, তিনি আমানতের কোনোদিন খেয়ানত করেন। আমরা যদি বলি সকালে, কোন সকাল সেটাই ভুলে যায়, মনে থাকে, ওয়াদা করলে সেটা খেলাপ, আমানত রাখা হলে সেটা খেয়ানত করে। তাহলে 1 নম্বর কারণ আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, কারণ হচ্ছে যত আদর্শ লাগে, যত বৈশিষ্ট্য লাগে,
যত ভালো গুণ লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন, বিধায় আমাদেরকে অনুসরণ করতে হবে। পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো মানুষ এই গুণ আল্লাহ তাআলা তাকে দেননি, কোনো নেতাকে দেননি। কিছু না কিছু, যত পৃথিবীতে আদর্শবান নেতা হোক না কেন, কোনো নেতা 100% নেই, কিছু না কিছু তার ত্রুটি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি দিয়েছেন সব আদর্শ। একটা মানুষ আদর্শবান মানুষ হতে হলে যা গুণ দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের রাসূলের মাঝে উত্তম নিদর্শন, উত্তম বৈশিষ্ট্য, উত্তম সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যদি তোমরা আল্লাহ, পরকাল এবং আখিরাতকে ভয় করো, অবশ্যই তাহলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এরপরে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। তৃতীয় কারণ হচ্ছে, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে, রহমত দিয়ে তোমাদেরকে ঢেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। পক্ষান্তরে তার বিপরীত, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অনুসরণ করলে আমাদের প্রতি দয়া দিবেন, আর যদি অনুসরণ না করি, তাকে যদি মেনে না চলি, তাহলে তোমরা জেনে রাখো অচিরে তোমাদের উপর গজব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, এগুলো আসতেই থাকবে। শুধু আযাব এসে শাস্তি না, কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য নির্ধারিত হয়েছে, অপেক্ষা করো সেটা। এরপরে আল্লাহ তাআলা, এটা হচ্ছে সূরা আন-নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 63। সূরা নূর, সূরার নম্বর হচ্ছে 24, আয়াত নম্বর হচ্ছে 63, সূরার নাম হচ্ছে সূরা নূর। সেখানে কথাটি রয়েছে, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করি, তার আদেশ যদি না মেনে চলি, তাহলে আমাদের প্রতি বিপর্যয় আসবে এবং সেই শাস্তিটা হবে মর্মান্তক শাস্তি। এরপরে পঞ্চম নাম যে গুণটা, সেটা হচ্ছে নিষ্পাপ ও নিষ্কলঙ্ক জীবনের অধিকার। তিনি ছিলেন একেবারে নিষ্পাপ, যার কোনো পাপ ছিল না, একেবারে নিষ্পাপ হিসাবে এই পৃথিবীতে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি যতদিন ছিলেন কোনো পাপে তিনি জড়িত হন না। এই জন্য আমাদেরকে তার অনুসরণ করতে হবে। এরপরে ষষ্ঠ নাম্বার যেটা, শিক্ষণীয় দৃষ্টান্ত ভরপুর। তিনি শিক্ষা, দীক্ষা, ঈমান, তাওহীদ, আকীদা সব কিছু আল্লাহ তাআলা তার ভেতরে দিয়ে দিয়েছে। এরপরে সপ্তম নম্বর যেটা, সেটা হচ্ছে নবী জীবনের প্রতিটি দিকই অনুসরণীয়। প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে যা রয়েছে, তিনি একজন ছিলেন স্বামী, তিনি একজন পিতা, তিনি একজন নেতা, সব কিছুই ছিলেন। এজন্য আমরা বলতে পারবো না যে এই ক্ষেত্রটা আমরা কিভাবে অনুসরণ করব। যদি না পারি তাহলে বুঝতে হবে যে আমার নিজের ব্যর্থতা। এখন দেখা যাচ্ছে যে আমি আমার সন্তানকে ঠিক করতে পারছি না, বুঝাতে পারছি না, কিভাবে কি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে তোমার ব্যবহার সন্তানের প্রতি হবে। যদি আমরা বের করতে না পারি তাহলে আমাদের নিজের ব্যর্থতা। এরপর আল্লাহ তাআলা আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে পৃথিবীর মানুষেরা, হে ইমানদারগণ, তোমরা কি করো? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো,
এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর তাদের আনুগত্য অনুসরণ করো। এখানে আতিউ শব্দটা বলেন নাই, কেন বললেন না? আতিউল্লাহ আতিউর রাসূল একই শব্দ উচ্চারণ করলেন, কিন্তু তৃতীয় জায়গাতে যে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। কারণটা হচ্ছে তোমাদের মধ্যে যারা নেতা হবে, যারা এই পৃথিবীতে নেতৃত্ব দিবে, তারা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক এই দেশ পরিচালনা করে, তাহলেই তোমরা আনুগত্য করবা, তাহলেই তাদের অনুসরণ করে চলবা। আর যদি কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা বলে, তাহলে তোমরা তাদের অনুসরণ করবা না। এজন্যই দুইটা ক্ষেত্রে আতিউ বলার পর তৃতীয় জায়গা ওয়া উলিল আমরি মিনকুম এই কথাটা উল্লেখ করেছেন, এমনি করেন নাই। এরপরে বলছেন ফাইন তানাজাতুম, যদি তোমাদের কোনো বিভ্রান্ত হয়, ঝগড়া হয়, বিপদ হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে যাও সেই কোরআনের দিকে এবং রাসূলের জীবনের দিকে তোমরা ফিরে যাও। যদি ঝগড়া লাগে, বিপদ লাগে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে পারছ না, ঠিক তোমরা ফিরে যাও কোরআন এবং সেই হাদিসের দিকে, তাহলে তোমরা কি করতে পারবা? সেখান থেকে ফিরে আসতে পারবা, সেটা উদ্ধার করতে, অন্যথায় সেটা উদ্ধার করতে পারবা না। এই জন্য আমাদের উচিত হবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন নবীর কীভাবে অনুসরণ করতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে সেই জান্নাত যেতে চাই, আখিরাত যদি সুখময় করতে চাই, তাহলে আমাদের নবীর অনুসরণের কোনো বিকল্প নেই।